তোমার কাছের মানুষটি কি চরিত্রহীন? সে কি তোমাকে ঠকাচ্ছে অথচ তুমি কিছুই টের পাচ্ছ না? সে কি একই সাথে একাধিক সম্পর্কে জড়িত? আজকের ভিডিওতে বলবো তুমি কিভাবে বুঝতে পারবে সে তোমাকে ঠকাচ্ছে, আর জানতে পারবে কি করলে সে সব কিছু ছেড়ে আবার তোমার কাছে আসবে। তবে আর একটা কথা শোনো, তাকে তুমি ফিরিয়েও আনতে পারো। ডার্ক সাইকোলজি দিয়ে তার মনের গভীরে ঢুকে তাকে এমনভাবে বাঁধতে পারো যে সে তোমাকেই আবার চাইবে। ভালোবাসা না বিশ্বাসঘাতকতা, সাইকোলজির গোপন অস্ত্র দিয়ে জেনে নাও। যেখানে প্রেম সেখানে প্রতারণার সম্ভাবনা। একটা সময় ছিল যখন সে তোমার দিকে তাকিয়ে বলতো, তুমি ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। এখন তোমার মেসেজে রেসপন্ড করে না। ফোনের ওপাশে কেমন যেন একটা গলা। তুমি জানো কিছু একটা বদলে গেছে, কিন্তু সে মানছে না, বলছে তুমি বেশি সন্দেহ করো। সাইকোলজির ডার্ক সিক্রেটস বলে, যে মানুষ বেশি প্রফেশনাল মিথ্যেবাদী সেই সবসময় বেশি ইনোসেন্ট দেখায়। আজ জানবে এমন 20টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা দিয়ে তুমি বুঝে ফেলতে পারবে তোমার কাছের মানুষটি কি তোমাকে ঠকাচ্ছে নাকি তুমি নিজের ভিতরে দ্বিধা নিয়ে ভুগছ। আর হ্যাঁ, এই সিক্রেটগুলো দিয়ে তাকে তুমি ফিরিয়েও আনতে পারবে যদি এখনই চেষ্টা করো। 1. মিথ্যে ধরার সবচেয়ে সহজ উপায়, ল্যাঙ্গুয়েজ ল্যাগ। যখন কেউ মিথ্যে বলে তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য থমকে যায়। সে প্রশ্নের উত্তর দিতে একটু বেশি সময় নেয়, চোখ কাঁপে, গলা শুকায়, বা একদম উল্টোটা, খুবই ফ্লুয়েন্টলি কথা বলে অস্বাভাবিকভাবে। তুমি কোথায় ছিলে যদি উত্তরটা হয় তুমি কি আমায় সন্দেহ করছো, তাহলে সাবধান। 2. তার ফোন নিয়ে ভয় পাচ্ছে, মানে লুকানোর কিছু আছে। যখন কেউ ফোন লুকায়, প্যাটার্ন লক পাল্টায়, ফোন নিয়ে টয়লেটে যায়, নোটিফিকেশন হাইড করে, তাহলে বুঝে নাও তার কাছে এমন কিছু আছে যা সে তোমাকে দেখাতে চায় না। 3. মিররিং টেকনিক। তার আচরণে তারই ছায়া ফেরায়। সে যদি বদলে যায় তাহলে তোমারও আচরণ বদলায়। তুমি যখন আর আগের মতো অ্যাভেলেবল থাকবে না, সে হঠাৎ করে টের পাবে তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ, আর তখনই শুরু হবে তার মানসিক অস্থিরতা। 4. এলিগেন্ট ইগনোরেন্স। হঠাৎ অতিরিক্ত ভালো ব্যবহার তার অস্থিরতার ইঙ্গিত। একটা মানুষ হঠাৎ করে খুব কেয়ারিং হয়ে উঠেছে, হঠাৎ ফুল সারপ্রাইজ কেয়ারিং, তবে সাবধান, এটা তার গিল্টের ফলও হতে পারে। সে তার অন্যায় ঢাকতে তোমার ভালোবাসা কিনতে চাইছে। 5. জাস্টিফিকেশন প্যারাডক্স। সব কিছুর ব্যাখ্যা দিলে বিশ্বাস করো না। যে মানুষ সব কথা ব্যাখ্যা দিতে চায় সে আসলে তোমার সন্দেহকে শান্ত করতে চায়, নিজের অপরাধ বোধ থেকে নয়, বরং ধরা না পড়ার জন্য। 6. সাইলেন্ট জেলাসি ট্রিগার। অন্য কারোর নাম করে তাকেও বোঝাও। তুমি ইচ্ছে করে কোনো বন্ধুর কথা বলো যে তোমার প্রতি একটু বেশি কেয়ারিং, দেখো সে রিয়্যাক্ট করে কিনা, মুখ গম্ভীর হয়ে যায় কিনা। যদি হিংসে না হয় বুঝে নাও তোমার গুরুত্ব তার কাছে আর নেই। 7. মাল্টি অ্যাটেনশন ট্র্যাপ। একসাথে অনেকের সঙ্গে চ্যাট। তুমি যদি দেখো সে একসাথে 5-7 জনের সঙ্গে চ্যাট করে, রিপ্লাই দেওয়া দেরি করে, কিন্তু ফোনে ব্যস্ত, তাহলে বুঝে নাও তুমি হয়তো তার একাধিক অপশনের মধ্যে একটি। 8. ইন্টেন্স আই কন্ট্যাক্ট টেস্ট। চোখই বলে দেয় সত্যি কিনা। একটা প্রশ্ন করো আর চোখে তাকিয়ে থাকো। যদি চোখ সরিয়ে নেয়, উত্তর দেওয়ার সময় বারবার পলক ফেলে, তাহলে বুঝে নাও মনের ভিতরে লুকানো কিছু আছে। 9. স্মার্ট সাইলেন্স টেকনিক। প্রশ্ন না করে চুপ করে থাকো। যখন সে নিজে থেকে অনেক কিছু বলতে শুরু করে তখনই সত্যি বের হয়ে আসে। তাকে প্রশ্ন না করে শুধু দেখো সে কি বলে। মিথ্যেবাদী সবসময় অপ্রাসঙ্গিক কথা বলে, নিজের ভয়ে। 10. মুড সুইংস, গিল্ট মিক্সড উইথ রেজেন্টমেন্ট। যে মানুষ ঠকায়, একদিকে তোমার সঙ্গে থাকা চাই, আবার অপরাধ বোধে ভোগে, তাই তার মুড বারবার চেঞ্জ হবে। সে তোমার কাছে থাকবে কিন্তু খিটখিটে হয়ে যাবে। 11. সেলফ ডিফেন্স সিনড্রোম। সবসময় বলবে তুমি বদলে গেছো। এটা একটা
ক্লাসিক গ্যাসলাইটিং পদ্ধতি। সে নিজের দোষ ঢাকতে বলবে তুমি তো আর আগের মতো নেই। এটা শুনে তুমি অপরাধ বোধে ভুগবে আর সে রক্ষা পাবে। 12 সামাজিক দূরত্ব, বন্ধুদের মধ্যেও লুকোচুরি। সে যদি তোমাকে তার বন্ধুদের থেকে দূরে রাখে, কোথাও যেতে না চায়, পরিচয় দিতে না চায়, তবে বুঝে নাও সে হয়তো ভয়ে আছে কেউ তোমার সামনে কিছু বলে দেবে বলে। 13 স্টোরি মিক্স আপ, তার বলা ঘটনা বদলে যাবে বারবার। একদিন বলবে ও ছিল অফিসে, আর একদিন বলবে বন্ধুর বাড়িতে। তুমি চুপচাপ সব খেয়াল রাখো, তারপর একদিন ধরিয়ে দাও। 14 গিল্ট গিফটিং, অতিরিক্ত উপহার মানেই বিপদ। হঠাৎ করে দামি উপহার দিলে খুব বেশি খুশি হইও না। অনেক সময় এই গিফট তার অপরাধ ঢাকার ঢাল হতে পারে। 15 সেক্সুয়াল প্যাটার্ন চেঞ্জ, আচরণ বদল মানে ফোকাস বদল। সে যদি হঠাৎ করে তোমার প্রতি শরীরী আকর্ষণ হারিয়ে ফেলে অথবা খুব বেশি বাড়িয়ে দেয়, তার মানে সে নিজের মানসিক অসামঞ্জস্য তোমার উপর প্রয়োগ করছে। 16 রিপিটেড ডিফেন্স, বারবার নিজের ব্যাখ্যা দেওয়া মানেই কিছু লুকোনো। যে নিজের নির্দোষ হবার বারবার প্রমাণ করতে চায় তাকে প্রশ্ন না করে খেয়াল করো, সে আসলে নিজেরই সন্দেহ দূর করতে চায়। 17 একা থাকার ভয়, বারবার বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো। এটা গিল্ট রিলেটেড মেসেজ। সে জানে সে তোমাকে হারাতে পারে, তাই একদিকে বলবে ভালোবাসে, অন্যদিকে কিছু লুকিয়ে যাবে। 18 লাস্ট সিন চেক, বারবার অনলাইন কিন্তু রিপ্লাই নেই। তোমার মেসেজ খেয়াল করো, সে কি সবসময় অনলাইন থেকেও তোমার মেসেজে দেরি করে রিপ্লাই দেয়, তাহলে বুঝে নাও তুমি তার প্রাধান্য হারিয়েছ। 19 ইমোশনাল ড্রেন, তুমি বারবার ক্লান্ত হয়ে যাচ্ছ। যদি প্রতিবার কথা বলার পর তোমার খারাপ লাগে, তুমি দুশ্চিন্তা আর হতাশায় ভোগো, তাহলে বুঝে নাও এই সম্পর্ক তোমাকে খেয়ে নিচ্ছে ভিতর থেকে। 20 রিভার্স সাইকোলজি, তুমি পাল্টে গেলে সে তোমার পিছে ছুটবে। তাকে বুঝিও না, তোমার ভালোবাসা থামিয়ে দাও, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। তখনই সে বুঝবে তুমি কি ছিলে আর এখন কি হারাতে বসেছে। বিশ্বাসঘাতককে ফেরাতে চাইলে আগে নিজেকে ভালোবাসো। তুমি যদি এই ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেটসগুলো খেয়াল রাখো, তাহলে তুমি তার মুখোশ খুলে ফেলতে পারবে আর চাইলে তাকে তোমার দিকে ফিরিয়ে আনতে পারবে। ভালোবাসা দাও, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তুমি এই সিক্রেটগুলো ট্রাই করে কি করবে? তাকে ধরবে হাতে নাতে, না তাকে ফিরিয়ে আনবে? সেটা সম্পূর্ণ তোমার উপর। কমেন্ট করে জানাও তোমার অভিজ্ঞতা কেমন হলো আর কন্টেন্ট কেমন লাগলো, অবশ্যই জানাবে।